আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে প্রায় ৩ মাস যাবৎ। দেশ দুইটি একের পর এক হামলা চালাচ্ছে ইরানের বিভিন্ন স্থাপনার উপরে। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কিছু ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছে। ইরান যে বসে রয়েছে তেমনটিও নয়, ইরানও হামলা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি রয়েছে সেই সব ঘাঁটিতে। এতেও বেশ কিছু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেনা কর্মকর্তা নিহত হয়েছেন সেই সব দেশের নাগরিক যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। এমনকি বাংলাদেশের বেশ কিছু নাগরিক ইরানের এই হামলায় নিহত হয়েছেন। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে এক বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল সহ বিভিন্ন ধরনের পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মেনে চুক্তিতে আসে তাহলে ইরানের উপরে আরো জোরদার হামলা চালানো হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাতে বাংলা ট্রিবিউন বলছে, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র শক্তিশালী হামলা চালাবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত চুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় শর্ত তৈরি করতে প্রস্তুত রয়েছে পেন্টাগন। ইরানকে কঠোর আঘাত করা হবে যদি ইরান আমাদের এই চুক্তি না মেনে আমাদের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করে। অর্থাৎ ইরানকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হলে যুক্তরাষ্ট্রের যে শর্ত রয়েছে সে সকল শর্ত মেনে তাদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থগুলো মেনে নিতে হবে। তবেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে। ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা ইরানের জোরালোভাবে আঘাত হানব এবং আমরা তা করব কারণ ইরানের কাছে একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। অর্থাৎ ট্রাম্প তার যে সভাসদ রয়েছে, তার যে মন্ত্রিসভা রয়েছে, তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা তখনই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করব যখন ইরান আমাদের এই যত শর্ত রয়েছে সব শর্ত মেনে নেবে। ট্রাম্প বলছেন যে ইরানের কাছে ভালো শর্তে পৌঁছানোর সুযোগ রয়েছে, তাদেরকে সেই সুযোগ লুফে নিতে হবে। যদি তারা সেই সুযোগটি নেয় তবেই এই যুদ্ধ বন্ধ হবে। না হলে যুদ্ধ কতদিন চলবে, কতদিন চলমান রাখবে সেটি আসলে তিনি স্পষ্ট করে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো পক্ষই জানানো হয়নি। তবে এই যুদ্ধের ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বোকার মতো এই যুদ্ধে জড়িয়ে পড়ছে। আদতে যুক্তরাষ্ট্রের কিন্তু মধ্যপ্রাচ্যের একমাত্র বন্ধু ইসরায়েল, কিন্তু আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সৌদি আরব, কাতার সহ বিভিন্ন যে দেশগুলো রয়েছে তারা আসলে বুঝতে পারছে না যে যুক্তরাষ্ট্র তাদেরকে নিয়ে খেলছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ইরানের কি উচিত যুক্তরাষ্ট্রের এই শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধবিরতিতে যাওয়া? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।